আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত কয়েক মাস আগে এপ্রিলে সিঙ্গাপুরে সঞ্জয় কুমার বিশ্বাস নামে একজন বাংলাদেশি ভাই মৃত্যুবরণ করেন কাজের সাইডে দুর্ঘটনায়। তো এই ভাইটির পরিবারকে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের একটি এনজিও এগিয়ে এসেছে। এনজিওটি চাচ্ছে এই ভাইয়ের স্ত্রী অথবা বাবা অথবা মার সাথে কথা বলে কিছু সহায়তা করবে বা যা কিছু করবে, কিছু করতে যাচ্ছে। এখন তাদের পরিবার থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে, ওই নাম্বারে কল রিসিভ করে শুধু সঞ্জয় কুমার বিশ্বাসের ভাই কথা বলে। সে সঞ্জয় কুমার বিশ্বাসের বউর কাছেও দেয় না, তার বাবা মার কাছেও দেয় না। কেন দেয় না আমরা জানা নেই। আমি সঞ্জয় কুমার বিশ্বাস ভাইয়ের ছবি দেখা দিচ্ছি স্ক্রিনে। কে যদি তার স্ত্রীকে চিনে থাকেন অথবা তার বাবা মাকে চিনে থাকেন তাদেরকে বলবেন আমার এই কমেন্ট পেজে ইনবক্সে মেসেজ দেওয়ার জন্য। তাহলে ওই নাম্বার আমি কথা বলে তার সাথে সরাসরি কথা বলবো। সঞ্জয় কুমার বিশ্বাস ভাইয়ের বাপ মা অথবা তাদের স্ত্রী, মনে রাখবে অন্য কেউ যোগাযোগ করলে হবে না। সঞ্জয় কুমার বিশ্বাস ভাইয়ের বাপ মা অথবা তার স্ত্রী যদি আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন, আমি তার সাথে কথা বলে সরাসরি ভিডিও কল দিয়ে ওই এনজিওর সাথে কথা বলে দিব এবং প্রমাণ করে দিব যে এটাই তার স্ত্রী, এটাই তার আসল বাবা মা। তাহলে অথবা এনজিওটি তাদের পরিবারের পাশে দাঁড়াবে, তার বাপ মা অথবা তার স্ত্রীর পাশে দাঁড়াবে। সঞ্জয় কুমার বিশ্বাস ভাইয়ের ভাইটাই যারা আছেন তারা যোগাযোগ করবেন না দয়া করে। ওই এনজিওটি শুধুমাত্র সঞ্জয় কুমার বিশ্বাস ভাইয়ের বাবা মা অথবা তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে যাচ্ছে। কেউ যদি চিন্তা দেখেন আমার এই পেজের ইনবক্স মেসেজ দিবেন, অন্য কোথাও মেসেজ দিবেন না দয়া করে, পেজের ইনবক্স মেসেজ দিবেন। তাহলে আমার যত কথা সুবিধা হবে। অথবা আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, নিচে কমেন্ট করে দিবেন যে আমি চিনি তার স্ত্রীকে অথবা আমি চিনি তার বাবা মাকে। আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করে তাদের নাম্বার নিব, নাম্বার নিয়ে ওই এনজিওর সাথে কথা বলে দিব। এটা খুবই জরুরি। সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম।